কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটি আমি দুপুরে খাওয়ার দাওয়ার সেরে বাকি সমস্ত কাজ করে নিয়ে বসে পড়েছি এই পার্সেলটি নিয়ে। আর এই পার্সেলটি কালকে এসেছিল বিকেলে, কিন্তু কালকে বিকেল আর খোলা হয়নি। ভেবেছিলাম সকালবেলা এই পার্সেলটি খুলবো, কিন্তু তারপর ভেবে দেখলাম সকালবেলা যদি এই পার্সেলটি খুলি তাহলে তো হবে না, কারণ আমাকে পার্সেলটা সেটিং করতে হবে। সেজন্য ভাবলাম দুপুরে বসে খাওয়া দাওয়া সেরে তারপরে পার্সেলটি নিয়ে বসবো। সেই মতন আমি এখন এই পার্সেলটি নিয়ে বসেছি। আর আমার সাথে বাবুও বসেছে এটি সেটিং করার জন্য। ওর আবার এই সকল কাজ করতে বেশি ভালোই লাগে, তাই দুজন মিলেই সেটিং করার জন্য চেষ্টা করছি। তবে পার্সেলটি যখন আমি প্রথমে খুললাম তখন থেকে ভাবছি যে কীভাবে সেটিং করব। আর ভাবতে ভাবতে আমার অনেকটাই সময় পেরিয়ে গেল। আর সত্যি কথা বলতে অনলাইন থেকে জিনিস কেনার যেমন সুবিধাও আছে সেরকম অসুবিধাও আছে। একবারই আমি অনলাইনে জিনিস অর্ডার করে দেখেছি যে জিনিসটি আমি অর্ডার করেছি ঠিক তার উল্টো জিনিসটি এসেছে। কখনো কখনো ঠিকই এসেছে, কখনো কখনো উল্টো জিনিসটি আমার কাছে এসেছে। সেজন্য ভেবেছিলাম এবার আর অনলাইনে জিনিস কিনবো না। কিন্তু দোকানে গিয়েছিলাম এই জিনিসটি কেনার জন্য, কিন্তু দোকানে গিয়ে দেখলাম এই জিনিসটি পাওয়া যাচ্ছে না। সেই জন্য বাধ্য হয়ে আবার আমাকে অনলাইনে অর্ডার করতে হলো। আর এই যে আমি এখন অনলাইনে যে জিনিসটি অর্ডার করেছিলাম সেই জিনিসটা এসেছে। জিনিসটি আমি অনেক দিন অর্ডার করেছিলাম, একবার এসেও ছিল এই জিনিসটি যেটি এসেছিল সেটি কিন্তু আমার পছন্দ মতন হয়নি বলে আবার আমি এটি রিটার্ন করে দিয়েছিলাম। আর কালকে আবার এই জিনিসটি এসেছে। আজকে আমি অনলাইন থেকে যে জিনিসটি নিজের পছন্দ মতন অর্ডার করেছিলাম সেই নিজের পছন্দের মতন জিনিসটি হাতে পেয়ে খুবই ভালো লাগছে। তবে কি বলুন তো, এই যে জিনিসটি অর্ডারটা আমি করেছিলাম সেটা যেটা এসেছে সেই জিনিসের সেটিং করতে আমার বড্ড অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে অনলাইনে এই জিনিসটা না কিনলে ভালো হতো। অনলাইনে জিনিস কিনে কি ঝামেলায় পড়ে বাবা, কিছুতেই এই জিনিসটা সেটিং করতে পারছি না। দেখতেই তো পাচ্ছেন আপনারা, অনেকক্ষণ ধরে আমি এটা সেটিং করার চেষ্টা করছি। তবে এবার মনে হচ্ছে হবে, কারণ একটা সেটিং করেছি আর একটাও করে নিয়েছি। এবার একটার পরে একটা এভাবে দিয়ে সেটিংটা আমি করার চেষ্টা করছি, দেখি কতদূর করতে পারি। এই জিনিসটা সেটিং করতে করতে আবার অনেকটা সময়ই চলে গেল। এখনো পর্যন্ত পুরো জিনিসটা আমি সেটিং করতেই পারলাম না। এবারে সেটিংয়ের ব্যাপারটা বুঝতে পেরেছি, সেই জন্য এবার একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এই যে দেখুন, সব জিনিসগুলো একসাথে আমি একধারে সেটিং করে নিয়েছি। এরপর একটা একটা করে আমি এটা সেটিং করে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ না করে আমি কিভাবে এটা সেটিং করি। দিনের মতন আজকেও আমি আপনাদের একটা কথা মনে করিয়ে দিই। এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন বা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে থাকবো। আর অনেক বন্ধুরা আছেন যারা ভিডিওটা শুরু করছেন, একটু দেখছেন তারপর ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছেন। তাদেরকে আমি বলছি যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এভাবে স্কিপ করে করে ভিডিওগুলো দেখবেন না। সকল বন্ধুরা আমার ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে উৎসাহ দিতে থাকুন। আর আপনাদের উৎসাহ পেয়ে আমার খুবই ভালো লাগছে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। দেখতে পাচ্ছেন অনেক চেষ্টা করে আমি এখন শেষ পর্যন্ত ফিটিং করতে পেরেছি। আর এখন একটু বাকি আছে, তবে এটাও আস্তে আস্তে হয়ে যাবে। অনেকটাই সময় লাগলো এটা করতে করতে, প্রায় দুপুর থেকে এখনও বিকেল হয়ে এসেছে। বাবু তো ধৈর্য হারিয়ে চলে গেছে খেলার জন্য, ওর বন্ধুরা এসেছে। কিন্তু আমাকে তো ধৈর্য হারালে হবে না, কারণ আমার কাজ আমাকে তো করতেই হবে। সেই জন্য আমি সমস্ত কাজটাই করার চেষ্টা করছি। তো যত সময় লাগুক আমি আজকে এটা সেটিং করে তারপরে আমি ছাড়বো, সেই জন্য আমি সেটিং করে নিয়েছি। আর এই যে এখন এর যে কাপড়টা ছিল সেটা আমি এটা লাগিয়ে দেখছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। দেখছি না, সব ঠিকঠাকই আছে। আর এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা জুতো রাখার র্যাক, এটা জুতো রাখা যায়। আর এই যে দেখছেন কয়েকদিন ধরেই জুতোগুলো এভাবেই পড়ে আছে, রাখার আর জায়গা পাচ্ছিলাম না। সেই জন্য ভাবলাম যে না, এই জিনিসটা অর্ডার দিয়ে দিই আর এটার মধ্যে সমস্ত জুতোগুলো আমি সব কুড়িয়ে রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে জিনিসটা। তাই আমি এটা সেটিং করে নিয়ে এখন বসে পড়েছি জুতোগুলো এটার মধ্যে কুড়িয়ে রাখার জন্য। এই জিনিসটার মধ্যে শুধু জুতো নয়, জামা কাপড়ও রাখা যাবে, কিন্তু আমি জামা কাপড় রাখার জন্য এটা অর্ডার করি না। তো এটা তো আমি জুতো রাখার জন্য অর্ডার করেছিলাম। সেই জন্য আমি এটার মধ্যে এখন জুতোগুলো সব যেগুলো চারধারে পড়েছিল সেগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখেছিলাম। আর এখন আমি এই যে এটা সেটিং করার পরে আমি এখানে সব জুতোগুলো একটা একটা করে কুড়িয়ে রেখে দিচ্ছি। যখন যেটা দরকার হবে তখন সেটা বার করে নিলেই হবে।
জুতো রাখার র্যাকটা আমার খুবই ভালো লাগে। আগেও একটা এরকম র্যাক ছিল, কিন্তু সেটা একটু আলাদা ধরনের ছিল, এইরকম সিস্টেমটা ছিল না, ওই সিস্টেমটা একটু আলাদা ছিল। আর ওইটা যখন আমি কিনেছিলাম তখন ওইটা আমি সেটিং করিনি, বাবুর বাবাই সেটিং করে দিয়েছিল। সেই জন্য আমার আজকে এটা সেটিং করতে অনেকটাই সময় লেগে গেল, কারণ ওইটা তখন সেটিংটা আমি করিনি, সেই জন্য আমি আর বুঝতে পারছিলাম না। আর ওইটার থেকে সম্পূর্ণই আলাদা। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সমস্ত জুতোগুলো পুরানো হয়ে গেছে আর একটার ভিতরে। এবার আমি এখানটা ভাবছি একটু ঝাড়পাট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ ধুলোবালি অনেকই হয়ে গেছে। সেই জন্যই ঝাড়পাট দিতে গেলাম, তখন আবার দেখছি ওই যে বাবু যে বন্ধুরা খেলা করছে একসাথে, ও আবার হাতে বাজিয়েছে। সেজন্য আমি আবার একটু ফ্রিজার থেকে বরফ এনে ওর হাতে দিয়ে দিলাম, কারণ ওর হাতটা ব্যথা করছে। সেজন্য ভাবলাম একটু বরফ দিয়ে দিই। আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ এখন তো বিকেল হয়ে গেলো, সেটিং করতে করতে অনেকটাই সময় লেগে গেলো, প্রায় এখন 5টা মতন বাজে। আর আমি তো কখন 3টার থেকে বসেছিলাম সেটা সেটিং করার জন্য। বললাম না যে বুঝতে বুঝতে আমার সময়টা চলে গেল, সেই জন্যই দেরি হয়ে গেল অনেক টাইম। তাই এখন আমি ঘর দোড়ানোগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর একবার জুতো রাখার র্যাকটা শেষ পর্যন্ত আমি সেটিং করতে পেরেছি, সেটাই অনেক। তো আপনাদের কেমন লেগেছে আজকে আমার এই জুতো রাখার র্যাকটা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আমি আবার বসে পড়েছি বেল নিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা। কারণ এই বেলটা কালকে থেকে আনা ছিল বাড়িতে, আর বাবু কালকে থেকে বলছিল মা এটা শরবত বানিয়ে দাও, কিন্তু কালকে আর বানানো হয়নি। সেই জন্য ভাবলাম এখন যখন কাজটা সারা হয়ে গেছে, হাতে এখন সময়ও আছে, সেই জন্যই আমি এখন এই বেলটা নিয়ে বসেছি শরবত বানাতে। তবে বেলটা অনেকটাই বড়, আর বেলটা খুবই সুন্দর পেকেছে। কতটা ক্যামেরায় বড় দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে বেলটা সত্যিই অনেক বড়। আর এই বেলটা খুবই মিষ্টি খেতে, সেই জন্য বেলটা আমি এখন শরবত বানানোর জন্য বেলটার শ্বাসটা আমি একটা জামবাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর কিছুটা জলও নিয়েছি। জল দিয়ে ভালো করে বেলের শ্বাসটাকে আমি এখন মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি বেলের যে বীজগুলো, সেই বীজগুলো আমি ফেলে দিচ্ছি। আর বীজগুলো সব ভালো করে ফেলে পরে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে, আর এটার মধ্যে আমি এখন কিছুটা আখের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আখের গুঁড়ো দিয়ে বেলের শরবত খেতে আমার এখানে বেশি ভালো লাগে, সেই জন্যই আমি এটা আখের গুড় মিশিয়েছি। আর এই যে দেখছেন আমি এখন বেলের শরবতটা বানিয়ে নিয়েছি, আর এই যে 3টে গ্লাসে আমরা এখন ভাগ করে নিয়েছি, কারণ আমরা তো 3জনই আছি বাড়িতে, আর 3জনই আমরা খাবো। আর এই যে দেখুন বাবু এখন বসে পড়েছে বেলের শরবত খাওয়ার জন্য, আর আমিও নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনাদের এখানে পৌঁছে যায়।